আমেরিকার সবথেকে কুখ্যাত এবং ভয়ঙ্কর সব অপরাধী যাদেরকে সাধারণ জেলখানায় রাখা অসম্ভব, আর এই খুনি, ধর্ষক এবং সাইকোপ্যাথদের এক জেল থেকে অন্য জেলে স্থানান্তরের জন্য ব্যবহার করা হয় বিশেষ এক বিমান যার নাম কন এয়ার। কিন্তু সেই বিমানেই যদি বন্দীরা বিদ্রোহ করে বিমানটিকে হাইজ্যাক করে নেয় তবে পরিস্থিতি কতটা ভয়ানক হতে পারে তা কি তুমি অনুমান করতে পারো? এমনই এক পরিস্থিতিতে ফেসে যায় সাবেক আর্মি রেঞ্জার ক্যামেরন পো, যে নিজের সাজা শেষ করে বাড়ি ফিরছিল তার পরিবারের কাছে। একদিকে বিমানের ভেতরে থাকা পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর অপরাধীদের রাজত্ব, আর অন্যদিকে নিচে থেকে বিমানটিকে ধ্বংস করে দেওয়ার জন্য সেনাবাহিনীরা প্রস্তুতি নিচ্ছে। মাঝ আকাশে শুরু হয় এক শ্বাসরুদ্ধকর যুদ্ধ, যেখানে প্রত্যেকটা সেকেন্ডে মিশে আছে মৃত্যুর হাতছানি। বলছিলাম 1997 সালের অ্যাকশন মাস্টারপিস মুভি কন এয়ারের কথা। এই মুভির এক্সপ্লেন দেখার সময়ে তোমার চোখ একেবারে কপালে উঠে যাবে। তো চলো আর কোনো প্যাচাল না বাড়িয়ে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে শুরু করি আজকের ধুমধুমা মুভির এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা দেখতে পাই মুভির হিরো ক্যামেরনকে, যে পেশায় একজন তুখোর আর্মি অফিসার। দীর্ঘ সময় দেশের জন্য সীমান্তে লড়াই করার পরে সে ফাইনালি আজকে ছুটি পেয়েছে নিজের শহরে ফিরে যাওয়ার জন্য। একবার চিন্তা করে দেখো, বছরের পর বছর ফ্যামিলি থেকে দূরে থাকা একটা মানুষ যখন বাড়ি ফিরতে চায় তার মনের অবস্থা কেমন উতলা হয়ে থাকতে পারে। ক্যামেরনের স্ত্রী একটি বারে কাজ করত, সে বাড়িতে না ফিরে সরাসরি তার স্ত্রীর কাছে বারে চলে যায়। ঠিক সেই সময়ে সেখানে আবির্ভাব ঘটে কিছু বখাটে এবং উশৃঙ্খল লোকের। তারা ক্যামেরনের সামনেই তার স্ত্রীকে আজে বাজে কথা বলে টিজ করতে থাকে আর চরম বেয়াদবি করতে থাকে। ক্যাপ্টেন ক্যামেরন তো একজন ট্রেন্ড আর্মি কমান্ডো, সে তো আর চুপ করে বসে থাকা লোক নয়। সে তাদের উচিত শিক্ষা দিতে গেলে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। এই লোকগুলো সংখ্যায় ছিল বেশ কয়েকজন, আর তারা ক্যামেরনকে একা পেয়ে আক্রমণ করে বসে। কিন্তু তারা তো জানতো না যে তারা একজন আর্মি কমান্ডোর সাথে পাঙ্গা নিয়েছে। আত্মরক্ষার্থে ক্যামেরন যখন পাল্টা আক্রমণ চালায় তখন মুহূর্তের মধ্যেই সে ওই লোকগুলোকে মারতে মারতে একেবারে মেরেই ফেলে। যে মানুষটা দেশের জন্য জীবন দিত, ভাগ্যের নির্মম পরিহাসে তাকে এখন খুনের দায়ে কাঠগড়ায় দাঁড়াতে হয়। আদালত তাকে 10 বছরে সশ্রম কারাদণ্ড দেয়। জাস্ট একবার ভেবে দেখো, যে লোকটা দেশের শত্রু খতম করত এখন সে নিজেই দেশের জেলখানায় অপরাধী হিসেবে ঢুকতে যাচ্ছে। ক্যামেরন যখন জেলে যায় তখন তার স্ত্রী প্রেগন্যান্ট ছিল। জেলে থাকার এই দীর্ঘ 10 বছরের সাজায় ক্যামেরনের একমাত্র বেঁচে থাকার অবলম্বন ছিল তার স্ত্রী এবং মেয়ের লেখা চিঠিগুলো। সময় যত গড়াতে থাকে ক্যামেরনের ছোট্ট মেয়েটি আস্তে আস্তে বড় হতে থাকে এবং সেও তার বাবাকে রেগুলার চিঠি লিখত। জেলের ভেতরে ক্যামেরন ছিল একদম শান্ত প্রকৃতির। সে কোনো গ্যাং বা দাঙ্গার মধ্যে নিজেকে জড়াতো না, কারণ তার মাথায় একটাই লক্ষ্য, 10 বছর পর বের হয়ে নিজের কলিজার টুকরা মেয়ের মুখ দেখবে। সে জেলের ভেতরে নিয়মিত হার্ট ট্রেনিং এবং এক্সারসাইজ করত, যেন তার কমান্ডো বডি সবসময় ফিট থাকে। এভাবে দেখতে দেখতে ক্যালেন্ডারের পাতা উল্টে 10টি বছর পার হয়ে যায়। ফাইনালি 4 জুলাই সেই কাঙ্ক্ষিত দিনটি আসে, যেদিন ক্যামেরনের মুক্তির দিন ছিল। সেদিন ছিল আবার তার মেয়েরও জন্মদিন। ক্যামেরন তার মেয়ের জন্য একটা গিফট নিয়ে প্রচন্ড এক্সাইটমেন্ট নিয়ে অপেক্ষা করছিল, কিন্তু এই খুশির মাঝে লুকিয়েছিল এক ভয়াবহ বিপদ। এখানে আমাদের পরিচয় হয় ভিন্স নামের একজন অফিসারের সাথে। সে কয়েদিদের এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়ার জন্য একটা বিশেষ প্রিজন প্লেন ডিজাইন করেছে। এটাই ছিল সেই প্লেনের প্রথম ট্রায়াল। প্লেনের ভেতরটা অনেকটা জেলের সেলের মতোই বানানো হয়েছে। সেখানে নিয়ম ছিল কোনো গার্ডের কাছেই বন্দুক থাকবে না, থাকবে শুধু ইলেকট্রিক রড। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। এই প্লেনে করে ক্যামেরনের সাথে এমন কিছু দুর্ধর্ষ আর খতরনাক কয়েদিদেরকে নিয়ে যাওয়া হচ্ছিল যাদের প্রোফাইল শুনলে পুলিশের আত্মা কেঁপে ওঠে। তারা সবাই ছিল সিরিয়াল কিলার এবং ভয়ঙ্কর সব অপরাধী। ক্যামেরন ভেবেছিল সে শান্তিতে বাড়িতে ফিরবে, কিন্তু সে তো জানতো না এই প্লেনের জার্নিটাই তার জীবনের সব থেকে ভয়ঙ্কর মিশনে পরিণত হতে যাচ্ছে। প্লেনে ওঠার সময়ে ক্যামেরনের কাছে একটা ছোট্ট বক্স ছিল, যার ভেতরে তার কলেজার টুকরা মেয়ের লেখা কয়েকটা কবিতা, অনেকগুলো চিঠি এবং তার জামিনের সরকারি কাগজপত্র ছিল। সে তো জানতো না এই বক্সটাই হতে চলেছে তার জীবনের সব থেকে মূল্যবান সম্পদ। এবার আসা যাক এই প্লেনের আসল ভিলেনদের কথায়। প্লেনের ভেতরটা ছিল 2 ভাগে ভাগ করা। একদিকে ছিল সাধারণ কয়েদি আর অন্যদিকের ছেলে বন্দী ছিল পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর 3 জন কিলার, যাদের নাম হচ্ছে সাইরাস দি ভাইরাস, ডায়মন্ড ডগ এবং বিলি। এদের প্রোফাইল এতটাই ভয়ঙ্কর যা শুনলে তোমার মাথায় ঘুরে যাবে। কেউ ছিল দুনিয়ার কুখ্যাত সিরিয়াল কিলার, কেউ বা ভয়ঙ্কর রেপিস্ট এবং কেউ ছিল আস্ত একটা মাফিয়া ডন। জাস্ট একবার ভেবে দেখো, এই লেভেলের শয়তানদের যখন একই খাঁচায় বন্দী করা হয় তখন বিস্ফোরণ হওয়া তো স্বাভাবিক ব্যাপার। অন্যদিকে অফিসার ভিন্স কিন্তু মোটেও সাধারণ খেলোয়াড় নয়। সে জানতো এই কয়েদিরা কতটা নিষ্ঠুর, তাই সে তার টিমের একজন অফিসার
অফিসারকে কয়েদি সাজিয়ে সাধারণ পোশাকে তাদের মাঝে ঢুকিয়ে দেয়, যেন ভেতরকার সকল খবর সে আগেভাগেই পেয়ে যায়। এমনকি নিরাপত্তার খাতিরে ভিন্স তার সেই গুপ্তচর অফিসারের কাছে একটা ছোট্ট বন্দুকও দিয়ে দেয়, যেন বিপদের সময়ে সেটা পরিস্থিতি সামাল দিতে পারে। প্লেন যখন মাঝ আকাশে তখনই শুরু হয় আসল শয়তানি। তোমরা ভাবতেও পারবে না যে এই কয়েদিরা কতটা ব্রিলিয়ান্ট আর নিষ্ঠুর হতে পারে। প্লেন ওড়ার কিছুক্ষণ পরেই একজন খতরনাক কয়েদি তার হাতের মাংসপেশির মধ্যে একটা পিন লুকিয়ে রেখেছিল। এবার সে ওই পিনটা বের করে আর তার হাতের হ্যান্ডকাপ খুলে ফেলে। কিন্তু আসল মাস্টার মাইন্ড ছিল অন্য একজন। সেই কয়েদি হঠাৎ তার মুখ দিয়ে ফেনা তুলতে শুরু করে, যেন সবাই মনে করতে থাকে তার মির্গি রোগ উঠেছে। তবে এখানে দেখা যায় সে তার পেটের ভেতর থেকে গলা দিয়ে একটা বোতল বের করে নিয়ে আসে, আর এই বোতলের মধ্যেই ছিল পেট্রোল এবং দিয়াশলাই। সে মুহূর্তের মধ্যেই তার পাশে বসে থাকা একজন সাধারণ কয়েদির গায়ে সে পেট্রোল ছিটিয়ে দেয় আর দিয়াশলাই দিয়ে আগুন জ্বালিয়ে দেয়। পুরো প্লেনের ভেতরে তখন বাজাও বাজাও চিৎকার আর আগুনের লেলিয়ান শিখা ছড়িয়ে পড়তে থাকে। এই ভয়াবহ আফরাতফরের সুযোগটাই তো তারা খুঁজে বেড়াচ্ছিল। আগুনের ভয়ে যখন গার্ডরা কয়েদিদের হাতের বাঁধন খুলে দিতে শুরু করে, তখনই ঘটে আসল ঘটনা। এই সুযোগে সব কয়েদি একজোট হয়ে গার্ডদের ওপরে ঝাঁপিয়ে পড়তে শুরু করে। জাস্ট একবার চিন্তা করে দেখো, মাঝ আকাশে একটা প্লেন উড়ে যাচ্ছে আর তার ভেতরে চলছে রক্তক্ষয়ী লড়াই। একদিকে ট্রেন গার্ড, অন্যদিকে জানোয়ারের মতো হিংস্র সব ভয়ঙ্কর কয়েদি। ক্যামেরুন এখন কি করবে? সে কি দাঙ্গায় যোগ দিবে, নাকি নিজের মুক্তির কথা ভেবে চুপচাপ তার সিটে বসে থাকবে? কিন্তু পরিস্থিতি যেদিকে মোড় নিচ্ছে তাতে মনে হচ্ছে ক্যামেরুনকে তার সেই আগের কমান্ডো ফর্মে ফিরতে হবে, কারণ প্লেনটি যদি একবার তাদের কবজায় চলে যায় তবে কেউ আর জীবিত মাটিতে পা রাখতে পারবে না। জেলের সেই খতরনাক কিলাররা যে কতটা ভয়ঙ্কর হতে পারে তার প্রমাণ তারা হাতে নাতেই দিয়ে দিতে থাকে। জাস্ট কয়েক মিনিটের মধ্যেই তারা পুরো প্লেনটাকে নিজেদের কবজায় নিয়ে নেয়। ওই যে বলেছিলাম না, ভিন্স একজন অফিসারকে কয়েদি সাজিয়ে ভেতরে পাঠিয়েছিল। প্লেনের ভেতরে এই কাহিনী দেখে বেচারা ভয়ে একদম চুপসে যায়। সে প্যানিক করে নিজের লুকানো গান বের করে সাইরাসের ওপরে তাক করে ঠিকই, কিন্তু সাইরাস তো আর এমনি এমনি জগতে ডন হয়নি। সাইরাস তার আগেই পাইলটের ককপিট থেকে অন্য একটা গান হাতিয়ে নেয়, আর সে এক মুহূর্ত সময় নষ্ট না করে সরাসরি ওই অফিসারের বুকে গুলি চালিয়ে দিয়ে তার অধ্যায় সেখানেই শেষ করে দেয়। মুহূর্তের মধ্যেই পুরো প্লেনের মধ্যে লাশের স্তূপে পরিণত হতে শুরু করে। এখানেই শেষ নয়, সাইরাসের টিমে জনি নামের একজন রেপিস্ট ছিল। সেখানে থাকা একজন ফিমেল গার্ডকে দেখে তার ভেতরে আঁকিবুকি করতে শুরু করে, যার কারণে সে ওই মেয়ে গার্ডটিকে রেপ করার চেষ্টা করতে থাকে। কিন্তু ক্যামেরন কি আর এসব দেখে মুখ বুজে সহ্য করতে পারে? সে ওই জায়গায় ইন্টারফেয়ার করতে যায়। তার আগে সাইরাসও বুঝতে পারে যে এখানে মেয়ে মানুষ নিয়ে সময় নষ্ট করতে গেলে তাদের মিশন ফেল হতে পারে। তাই ক্যামেরন কিছু করার আগেই সাইরাস এসে জনিকে আপাতত থামিয়ে দেয়। এদিকে আমাদের হিরো ক্যামেরন তো আর চুপ করে বসে থাকার পাত্র নয়। সে এই ডামডোলের মধ্যে একটা দারুণ সুযোগও পেয়ে যায়। সে ওই মরা অফিসারের পকেটে থাকা একটা ট্রান্সমিটার বা ট্র্যাকার ডিভাইস পেয়ে যায়। সে বুঝতে পারে এই মুহূর্তে একা কিছু করতে গেলে সবারই জান চলে যাবে। তাই সে নিজের পরিচয় গোপন রেখে তাদের দলের সাথে মিশে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সব থেকে বড় টুইস্ট হলো, প্লেনটা যখন ক্যালিফোর্নিয়ায় ল্যান্ড করার কথা বলে তখন ক্যামেরন চাইলে অনায়াসে পালিয়ে যেতে পারত। তার 10 বছরের সাজা এমনিতেও শেষ হয়ে গেছে, এখন সে পুরোপুরি মুক্ত। কিন্তু তার ভেতরকার সে আর্মি কমান্ডো সত্তা তাকে আর পালিয়ে যেতে সায় দেয় না। যদি এখন সেখান থেকে পালিয়ে যায় তবে এখানকার ইনোসেন্ট গার্ড এবং মহিলা সকল গার্ডদেরকে এই জানোয়ারগুলো জ্যান্ত রাখবে না। প্লেনের ভেতরে তখন লাশের স্তূপ, কিন্তু ক্যামেরনের বিপদ যেন শেষই হচ্ছে না। ক্যামেরনের এক ঘনিষ্ঠ বন্ধু সেই প্লেনের ভেতরেই কয়েদি হিসেবে ছিল, যার কিনা মারাত্মক রকমের ডায়াবেটিক ছিল। লড়াইয়ের সময়ে সকল ইনসুলিন আর ঔষধ ভেঙে চুরমার হয়ে যাওয়ার কারণে তার এখন ইনসুলিনের দরকার। জেলের ভেতরে যে মানুষটা ক্যামেরনের সব থেকে কাছের ছিল সে এখন মৃত্যুর কোলে তারই চোখের সামনে আস্তে আস্তে ঢলে পড়ছে। ক্যামেরনের হাতে মাত্র আর 2 ঘন্টা সময় রয়েছে, আর এই 2 ঘন্টার মধ্যেই তাকে জরুরি ভিত্তিতে ইনসুলিন দিতে হবে। যদি ইনসুলিন না দেওয়া হয় তবে সেও আস্তে আস্তে মারা যাবে। কিন্তু এই হাইজ্যাক হওয়া প্লেনের ভেতরে সে ইনসুলিন এখন কোথায় পাবে? এদিকে ভিলেন সাইরাস যে কতটা বড় মাপের শয়তান তা এখানে বোঝা যায়। সে এই প্লেনটি হাইজ্যাক করার প্ল্যান আগে থেকেই করে রেখেছিল। মানে প্লেনটি গ্রাউন্ড থেকে ওড়ার আগেই প্লেনের সেই ট্র্যাকিং ডিভাইস বা জিপিএস
জিপিএস ট্র্যাকার খুলে অন্য একটা সাধারণ যাত্রীবাহী প্লেনে লাগিয়ে দিয়েছিল। ফলে পুলিশ এবং কন্ট্রোল টাওয়ার যখন প্লেনটাকে ট্র্যাক করছিল তারা রুট দেখে বুঝতে পারছিল যে প্লেনটা ঠিক দিকে যাচ্ছে, অথচ সাইরাস প্লেন নিয়ে সম্পূর্ণ উল্টা দিকে যাচ্ছিল। আসলে একেই বলে মাস্টার মাইন্ড প্ল্যান। সে এমনকি আসল পাইলটকে সরিয়ে নিজেই এখন প্লেনের ককপিটের কন্ট্রোল নিয়ে নিয়েছে। অন্যদিকে গ্রাউন্ড অফিসার ভিন যখন বুঝতে পারে যে তাদের সাথের পিজন প্লেন হাইজ্যাক হয়ে গেছে, তখন সে একেবারে আকাশ থেকে পড়ে যায়। এটা কিভাবে সম্ভব? সে রেডিওর মাধ্যমে সাইরাসের সাথে যোগাযোগ করার চেষ্টা করতে থাকে, আর এই সব কথা লুকিয়ে শুনছিল আমাদের হিরো ক্যামেরুন। এদিকে এয়ারপোর্টে ক্যামেরুনের স্ত্রী এবং তার ছোট্ট মেয়েটি অধীর আগ্রহে অপেক্ষা করছিল, কিন্তু তারা তো জানতো না যে ক্যামেরুন এখনো মৃত্যুর সাথে লড়াই করছে। অফিসার ফিন যখন জানতে পারে ক্যামেরুনের সাজা শেষ হয়ে যাওয়ার পরেও সে ওই নরক থেকে পালিয়ে যায়নি, তখন সে একেবারে অবাক হয়ে যায়। সে বুঝতে পারে ক্যামেরুন নিশ্চয়ই কোনো মহৎ উদ্দেশ্য নিয়ে সেখানে আটকে গেছে। সে তার টিমকে বোঝানোর চেষ্টা করে যে ক্যামেরুন আসলে কোনো অপরাধী নয়, বরং সে আমাদের একমাত্র আশা যে ভেতর থেকে এই জানোয়ারগুলোকে শেষ করতে পারবে। গ্রাউন্ডে তখন চলছে মারাত্মক রকমের দোটানা। অফিসার ভিন্স তো বুঝতে পেরেছে যে ক্যামেরুন তাদের সাহায্য করছে, কিন্তু তার ওপরের অফিসার ডেকান ছিল একটা আস্ত ঘাটতালা লোক। সে ভিন্সের কোনো কথাই শুনতে চাচ্ছিল না। সে তড়িঘড়ি করে সকল সিদ্ধান্ত নিচ্ছিল। তার মাথায় তখন একটাই ভূত চেপেছে, যে কোনো মূল্যে এই প্লেনটাকে উড়িয়ে দিতে হবে। এদিকে প্লেনের ভেতরে শুরু হয়েছে নতুন ঝামেলা। সাইরাস দেখতে পায় প্লেনের ল্যান্ডিং গিয়ার কোন একটা সিস্টেমে জ্যাম হয়ে আটকে গেছে। সে ক্যামেরুনকে বলতে থাকে নিচে গিয়ে যেন চেক করে যে আসলে ল্যান্ডিং গিয়ারে কি সমস্যা হয়েছে। ক্যামেরুন যখন অন্য একজন কয়েদিদের সাথে নিচে পরীক্ষা করতে যায়, তখন সেখানে যা দেখলো তার একদম পিলে চমকে যায়। সেখানে আটকে ছিল একটা কয়েদির নিথর দেহ। আসলে কাহিনী কি হয়েছিল জানো? ওই যে একজন কয়েদি জিপিএস অন্য প্লেনে সেট করতে গিয়েছিল, সে অন্য প্লেনে জিপিএস সেট করে সময় মতো আর এই প্লেনে ফেরত আসতে পারেনি। প্লেন যখন টেক অফ করে সে তাড়াহুড়ো করে দৌড়ে গিয়ে প্লেনের ল্যান্ডিং গিয়ারে আটকে পড়ে। তবে প্লেন টেক অফ করার পরে যখন ল্যান্ডিং গিয়ার আবারও ক্লোজ করা হয়, তখন সে ল্যান্ডিং গিয়ারের পিস্টনের মধ্যে চাপা পড়ে সেখানেই মারা যায়। ক্যামেরুনের সাথে থাকা ওই শয়তান কয়েদি তাকে বলতে থাকে এই লাশটাকে এখান থেকে নিচে ফেলে দাও, কারণ এটার জন্য আমাদের ল্যান্ডিং গিয়ার কাজ করছে না। ক্যামেরুন তখন একটা মারাত্মক বুদ্ধি খাটায়। সে ওই লাশের পকেট থেকে একটা পেন বের করে। সে জানতো নিচে অফিসার ভিন্স তার জন্য অপেক্ষা করছে। সে দ্রুত ওই লাশের শরীরের উপরে একটা গোপন মেসেজ লিখে দেয়। এরপর তারা দুজনেই লাশটাকে প্লেন থেকে নিচে ফেলে দেয়, আর সেই লাশটা গিয়ে একদম শহরের ব্যস্ত রাস্তার মাঝখানে যেয়ে পড়ে যায়। এদিকে অফিসার ডেকেন তো মহা খুশি, কারণ সে বলতে থাকে যে প্লেনের জিপিএস ট্র্যাক করে ফেলেছে। কিন্তু সে তো জানতো না যে সে যেই জিপিএসটা ট্র্যাক করেছে সেটা একটা যাত্রীবাহী প্লেনের। সে ভুল লোকেশনের ভুল প্লেন ট্র্যাক করে সেই প্লেনকে ব্লাস্ট করার জন্য ধাওয়া করতে থাকে। কিন্তু অফিসার ভিন্স তো আসল কাহিনী আগে থেকেই জানে। সে যখন ওই লাশটাকে রাস্তার মাঝখানে উদ্ধার করে এবং তার গায়ে ক্যামেরুনের লেখা সেই সিক্রেট মেসেজটা দেখে, তখন সে ক্যালকুলেশন করে বুঝতে পারে যে প্লেনটা এখন কোথায় ল্যান্ড করার জন্য প্ল্যানিং করছে। অফিসার ভিন্স তো বুঝে গিয়েছিল যে আসল প্লেনটা কোন দিকে যাচ্ছে। ওই যে ডেকেন হচ্ছে একটা আস্ত গাধা। সে ভিন্সের কোনো কথাই কানে তুলছিল না। যাই হোক, কোনোভাবে রাজি করাতে না পেরে এবার ভিন্স তার অফিসার ডেকেনকে বলতে থাকে যে তাকে একটা ব্যাকআপ প্লেন দেওয়ার জন্য, কিন্তু ডেকেন তাকে এই মিশনের জন্য কোনো প্লেন দিতেই রাজি হয় না। ভিন্স তখন ডেকেনের শখের একদম নতুন মডেলের গাড়িটা নিয়ে একাই বেরিয়ে পড়ে। এই অফিসার ভিন্স এখন আমাদের হিরো ক্যামেরুনের একমাত্র ভরসা। ভিন্স তার অভিজ্ঞ বুদ্ধি দিয়ে বুঝতে পারে যে এই হাইজ্যাক হওয়া প্ল্যানটা একটা পরিত্যক্ত ধুধু মরুভূমির মতো জায়গায় ল্যান্ড করতে যাচ্ছে, কারণ ওই লাশ থেকে পাওয়া মেসেজ দেখে সে এটা আগেই ক্যালকুলেশন করেছিল। সে যখন সেখানে পৌঁছালো সে দেখতে পায় যে ওখানকার পরিস্থিতি মারাত্মক ভয়াবহ। সেখানে আগে থেকেই ডিউটিতে থাকা সকল গার্ডদের নৃশংসভাবে খুন করা হয়েছে। আসলে সাইরাস ছিল একটা আস্ত শয়তান। সে আগেই প্ল্যান করে রেখেছিল যেখানে ল্যান্ড করবে সেখানে অন্য একটা প্লেন রেডি করে রাখার জন্য, যেন তারা ল্যান্ড করার সাথে সাথেই নতুন প্লেন নিয়ে অন্য জায়গায় পালাতে পারে। তার পাঠানো লোকেরা আগে থেকে ওত পেতে বসেছিল। এই কাহিনী বুঝতে পারার পরে ভিন্স আর তার গাড়ি বহন নিয়ে সামনে না এগিয়ে সেখানেই ওত পেতে বসে থাকে। ঠিক সেই সময়ে তাদের প্লেনটা বিশাল এক ঝাঁকুনি দিয়ে এসে বালির মধ্যে ল্যান্ড করে। প্লেনের ভেতরে থাকা সকল জানোয়ার কয়েদিরা ভাবছে যে আজকে তারা স্বাধীন এবং মুক্ত হয়ে গেছে। তারা ভাবছে এখান থেকে তারা অন্য প্লেনে উঠে ধরাছড়ার বাইরে চলে যাবে। সাইরাস এতটাই নিচে নেমে গিয়েছিল যে ল্যান্ড করার সাথে সাথেই সকল গার্ডদেরকে জ্যান্ত মেরে ফেলতে চেয়েছিল। এই কাহিনী বুঝতে পেরে ক্যামেরুন সেখানে এগিয়ে যায়। এবার সে সাইরাসকে থামিয়ে দিয়ে মারাত্মক এক বুদ্ধি খাটিয়ে বলতে থাকে, শোনো সাইরাস, এখনই সবাইকে মেরে ফেললে আমরা বিপদে পড়তে পারি। যদি বাই চান্স আমাদের প্ল্যান ফেল করে তবে এই গার্ডদেরকে আমরা হিউম্যান শিল্ড হিসেবে ব্যবহার করে
পালাতে পারবো। তার এই কথা শুনে সাইরাসও ভাবতে থাকে যে আসলেই তো কথাটা মোটেও খারাপ নয়। আর এইভাবেই ক্যামেরন তার বুদ্ধির জোরে নিরপরাধ গার্ডদের জান বাঁচিয়ে দেয়। মানে বুঝতেই পারছো, বাঘের খাঁচায় বসে বাঘকে বুদ্ধি দিয়ে ঘায়েল করা একেই বলে। তবে একটা সমস্যা বেঁধে যায়। ল্যান্ডিং এতটাই জোরে হয়েছিল যে প্লেনটা বালির ভেতরে অর্ধেক ঢুকে গিয়েছিল। সাইরাস চিৎকার করে তার দলবলকে সবাইকে বলতে থাকে, এই প্লেনটাকে বালির ভেতর থেকে দ্রুত বের করো, কারণ প্ল্যান অনুযায়ী এখানে তাদের আরো একটা ব্যাকআপ প্লেন এখানে আসার কথা ছিল। তবে যেহেতু ওই প্লেনটি এখনো এখানে পৌঁছায়নি, তাই তারা এখন এই ভাঙাজোড়া প্লেন নিয়ে এখান থেকে পালানোর সিদ্ধান্ত নেয়। এখন শুরু হলো সময়ের সাথে পাল্লা দেওয়ার এক মরণপণ লড়াই। একদিকে কয়েদিরা বালুর মধ্যে থেকে প্লেন উদ্ধারে ব্যস্ত, অন্যদিকে ক্যামেরনকে খুঁজতে হবে তার বন্ধুর জন্য ইনসুলিনের ইনজেকশন। আর ভিন্স তো সেখানেই লুকিয়ে রয়েছে। যখন সবাই বালির মধ্যে থেকে প্লেন ঠেলে ঠেলে বের করছিল, এদিকে ক্যামেরন সুযোগ বুঝে আস্তে করে বেরিয়ে যায় তার বন্ধুর জন্য ইনসুলিন খোঁজার জন্য। হঠাৎ তার সামনে এসে দাঁড়ায় অফিসার ভিন্স। মুহূর্তের মধ্যেই দুজন দুজনের দিকে গান পণ করে বসে। তবে এখানে আসলে তারা একই টিমের ছিল, শুধুমাত্র ভুল বুঝাবুঝিতে তারা একে অপরকে খতম করার জন্য পজিশন নিয়ে দাঁড়িয়েছে। এখানে ভিন্স ক্যামেরনকে বলতে থাকে, আমি তোমার স্ত্রী এবং মেয়ের সাথে দেখা করেছি। তখন আমাদের শক্ত হৃদয়ের কমান্ডো ক্যামেরন যেন এক মুহূর্তের জন্য ইমোশনাল হয়ে পড়ে। ভিন্স তাকে জানায় যে আর্মিদেরকে খবর দেওয়া হয়েছে, তারা যে কোনো সময়ে এখানে ধাওয়া করবে। ক্যামেরনও তাকে বুঝিয়ে বলে যে সে পালানোর সুযোগ থাকা সত্ত্বেও শুধুমাত্র নিরপরাধ কয়েকজন মেয়ে গার্ড এবং অসুস্থ বন্ধুকে বাঁচাতেই এখানে থেকে গেছে। এদিকে বাইরে তখন ঝাঁকে ঝাঁকে আর্মি অলরেডি এসে তাদেরকে ঘিরে ফেলেছে। সাইরাস বুঝতে পারে এখন আর পালানোর কোনো রাস্তা নাই। যদি তাদের বাঁচতে হয় তবে এখন এই আর্মিদের সাথে সরাসরি যুদ্ধে নামতে হবে। সে তার দলবলকে মোটিভ করে আর সবার হাতে গান ধরিয়ে দেয়। কিন্তু ঠিক তখনই ঘটে যায় এক মারাত্মক অঘটন। সাইরাস যখন গান বের করতে যায়, সে তার এক সঙ্গীর লাশ দেখতে পায়। সেই সাথে ওই লাশের কাছে খুঁজে পায় ক্যামেরনের সেই পার্সোনাল বক্সটি, যে বক্সের মধ্যে তার ছোট্ট মেয়েটির ছবি এবং কিছু সরকারি ডকুমেন্ট ছিল। এখান থেকে সাইরাস বুঝতে পারে যে এই ক্যামেরন কোনো সাধারণ কয়েদি নয়, সে আসলে পুলিশের ইনফরমার হিসেবে কাজ করছে এবং সে পেশায় একজন রিটায়ার্ড আর্মি। এদিকে এই সব কিছু চললেও সেই জনি নামের রেপিস্ট আবারও সুযোগ বুঝে একজন লেডি গার্ডকে আবারও ধর্ষণ করার চেষ্টা করতে থাকে, কিন্তু এবার আর কোনো নিস্তার নাই। এই ঘটনাটি ক্যামেরনের চোখের সামনে পড়ার সাথে সাথেই সে তার উপরে ঝাঁপিয়ে পড়ে এবং তাকে সেখানেই মেরে শেষ করে দেয়। আর ততক্ষণে ক্যামেরন তার বন্ধুর জন্য ইনজেকশনও জোগাড় করে ফেলেছিল। জনিকে হত্যা করার পরে সেখান থেকে ইনসুলিন নিয়ে সে তার বন্ধুর কাছে ফিরে আসে। এরপর দ্রুত তার বন্ধুকে ইনসুলিন পুশ করে মৃত্যুর মুখ থেকে কোনো রকমে বাঁচিয়ে নিয়ে আসে। জাস্ট চিন্তা করে দেখো, এক হাতে শয়তানকে দমন করছে এবং অন্য হাতে বন্ধুকে তার জীবন দান করছে। মানে ক্যামেরন যেন পুরাই এক রৌদ্রমূর্তি হয়ে এই মিশনে আবির্ভাব হয়েছিল। অন্যদিকে সাইরাস দেখতে পায় যে তার এক সঙ্গী যার প্লেন নিয়ে উদ্ধার করতে আসার কথা ছিল, সে তাদের সাথে মারাত্মক রকমের বিশ্বাসঘাতকতা করেছে। আসলে তার সেই বন্ধু প্লেন নিয়ে এখানে ল্যান্ড না করে সেই প্লেন নিয়ে সে গায়েব হয়ে গেছে। সাইরাস বুঝতে পারে তার আর পালানোর কোনো রাস্তা নাই। ঝাঁকে ঝাঁকে আর্মি আর কমান্ডো এসে তাদেরকে চারিপাশ থেকে ঘেরাও করে ফেলেছে। এই সকল কাহিনী দেখে সাইরাস ওই জায়গায় পড়ে থাকা একটা ছোট্ট প্লেনের মধ্যে ঢুকে যায় আর তার সাঙ্গপাঙ্গ নিয়ে পুরো প্লেন নিয়ে টেক অফ করার চেষ্টা করছিল। কিন্তু এই কাহিনী পাশে লুকিয়ে থাকা ভিন্স নামের সে অফিসার দেখতে পায়, যার কারণে প্লেনটি টেক অফ করার আগেই সে তার উপরে একটা ক্রেনের হ্যামার ফেলে দেয়। ক্রেনের হ্যামারের আঘাতে পুরো প্লেন বিধ্বস্ত হয়ে পড়ে এবং প্লেন ভেঙে দুই টুকরো হয়ে যায় এবং প্লেনের মধ্যে থাকা কয়েকজন কয়েদি সেখানে মারা যায়। তবে ভিন্স এবার আর কোনো রিস্ক নিতে চায় না, যার কারণে সে ওই বিধ্বস্ত প্লেনটাকে ব্লাস্ট করে দেয়। তবে ওই ভাঙাচোরা প্লেনের মধ্যে থেকে সাইরাস এবং তার কয়েকজন চালাপালা তখনও বেঁচে ছিল। এরপরে তারা আবারও ভাঙাচোরা প্লেনের কাছে ফিরে আসে, কিন্তু সাইরাস পুরাই খ্যাপা জানোয়ারের মতো হয়ে গেছে। সে বুঝতে পেরেছিল যে ভেতর থেকে কেউ একজন নিশ্চয়ই তাদের সাথে গাদ্দারি করছে, নয়তো আর্মি তাদের লোকেশন কিভাবে জানলো। সাইরাস এবার সবাইকে তার সামনে ডেকে নিয়ে আসে এবং গান হাতে নিয়ে সবাইকে বলতে থাকে, বলো আমাদের মধ্যে কে পুলিশের গুপ্তচর হয়ে কাজ করছে। ঠিক তখনই ক্যামেরুন তার নিজের পরিচয় ফাঁস করার জন্য সামনে এগিয়ে যেতে চায়। তবে এখানে ক্যামেরুনকে তার সেই বন্ধু থামিয়ে দেয়। সে ক্যামেরুনকে বলতে থাকে, আমি আর বেশি দিন বাঁচবো না, তুমি বেঁচে থাকলে এই শয়তানদেরকে খতম করতে পারবে। এটা বলে সে সাইরাসের সামনে যেয়ে দাঁড়ায় আর তাকে বলতে থাকে যে আমি পুলিশের ইনফরমার হয়ে কাজ করছি। এটা শোনার সাথে সাথেই ক্যামেরুনের সামনেই সাইরাস তার হাতের গান দিয়ে সেই লোকটাকে গুলি করে মেরে ফেলে। এই কাহিনী দেখে ক্যামেরুন আর ঠিক থাকতে পারে না, যার কারণে সে ভয়ঙ্কর কমান্ডো মোডে ফিরে আসে। এরপর সরাসরি সাইরাসের সাথে ফ্রন্ট লাইনে যুদ্ধে নেমে পড়ে এবং কিছুক্ষণের মধ্যেই সাইরাসের হাত থেকে গান কেড়ে নিয়ে তাকে পাল্টা
ধোলাই দেওয়া শুরু করে। কিছুক্ষণ পরে তাকে ধোলাই দেওয়ার পরে অবশেষে সাইরাসকে বন্দী করতে সে সক্ষম হয়। সাইরাসকে বন্দী করার পরে এবার ক্যামেরন সেখানে থাকা আরো কয়েকজন কয়েদিকে একাই ধুলোয় মিশিয়ে দিয়ে তাদেরকে বন্দী করতে শুরু করে। এরপর সে চলে যায় বিমানের ককপিটে। সে বুঝতে পারে প্লেনের ইঞ্জিন প্রায় ডেড, এটা যে কোনো সময়ে ক্র্যাশ করতে পারে। ঠিক ওই সময়ে জঘন্য অফিসার ডেকান তার ফাইটার জেট নিয়ে ওই প্লেনটাকে উড়িয়ে দেওয়ার জন্য রেডি হয়ে পড়ে। মানে সে তার ভয়ঙ্কর সব আর্মি কমান্ডো ফোর্স নিয়ে ওই প্লেনটাকে পেছন থেকে তাড়া করে বেড়াচ্ছিল। সে তার ফাইটার আর্মিদেরকে অর্ডার দিয়ে দেয় যে সামনে থাকা প্লেনকে টার্গেট লক করো আর ফায়ার করে পুরো প্লেনটিকে ডিস্ট্রয় করে দাও। কিন্তু ঠিক ওই মুহূর্তে রেডিওতে ভিন চিৎকার করে ডেকানকে বলতে থাকে ওই প্লেনের ভেতরে কয়েদিদের সাথে তাদের নিরীহ গার্ড রয়েছে, তারা যেন ওই প্লেনকে ফায়ার না করে। সেই সাথে ভিন্স আরো বলতে থাকে ওই প্লেনের ভেতরে যত অপরাধী রয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, আর কোনো ভয়ের কারণ নাই। সেই সাথে ভিন্স ডেকানকে বলে ওই প্লেনের ভেতরে একজন হিরো রয়েছে যে এই ভয়ঙ্কর কয়েদিকে একাই গ্রেপ্তার করেছে, যার নাম হচ্ছে ক্যামেরুন। আর এই ক্যামেরুন বিগত 10 বছর জেল খেটে সে তার পরিবারের কাছে ফিরে যাচ্ছে। এয়ারপোর্টে তার ছোট্ট একটা মেয়ে এবং তার স্ত্রী তার জন্য অপেক্ষা করছে। ভুলেও যেন কোনো ফাইটার পাইলট ওই প্লেনের দিকে টার্গেট লক করে ফায়ার না করে। এই ক্যামেরুন সবার জীবনের জন্য তার নিজের জীবন স্যাক্রিফাইস করতে চলেছে। ভিন্সের এই কথা শোনার পরে পাথরের মতো শক্ত ডেকনও কিছুটা ইমোশনাল হয়ে পড়ে এবং শেষ মুহূর্তে সে তার ফাইটার পাইলটদেরকে এই মিশন অ্যাভয়েড করতে অর্ডার দেয়। এদিকে যেহেতু ক্যামেরুনের প্লেনের ইঞ্জিন বিকল, তাই ল্যান্ড করার আর কোনো উপায় ছিল না। ক্যামেরুন সিদ্ধান্ত নেয় সে প্লেনটাকে এবার ক্র্যাশ করাবে। কোনো উপায় না দেখে এবার ক্যামেরুন এই ভয়ঙ্কর গতিতে ওই বিশাল প্লেনটাকে শহরের রাস্তার ওপরে ক্র্যাশ করাতে থাকে। এভাবে প্লেন আস্তে আস্তে ওপর থেকে রাস্তার মাঝে আছড়ে পড়ে এবং সরাসরি একটা ক্যাসিনোর ভেতরে ঢুকে পড়ে। ধুলো আর আগুনের কুণ্ডলিতে ভেতরে সবাই যখন ভাবছিল আর কেউ বেঁচে নাই, ঠিক তখনই ধ্বংসস্তূপের মধ্যে থেকে সকল গার্ড একে একে বের হয়ে আসতে থাকে এবং অবশেষে ক্যামেরুনও সেই ধ্বংসস্তূপের মধ্যে থেকে বের হয়ে আসে। কিন্তু খেলা এখানেই শেষ নয়। সবাই বের হয়ে আসলেও এই ভয়ঙ্কর প্লেন ক্র্যাশে অনেক কয়েদি মারা গেলেও সাইরাস তখনও জীবিত ছিল। প্লেন থেকে সবাই বের হওয়ার পরে ক্যামেরন এবং ভিন্স সাইরাসকে খুঁজছিল, কিন্তু সাইরাস সেই প্লেন থেকে আগেই বের হয়ে গিয়েছিল এবং একটা ফায়ার সার্ভিসের গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। আর এই কাহিনী তখন ক্যামেরন এবং ভিন্স একসাথে দেখতে পায়, যার কারণে তারা দুজনেই সেখানে পড়ে থাকা পুলিশের গাড়ি নেয় আর ভিন্সকে তাওয়া করতে থাকে। অবশেষে ক্যামেরন সেই ফায়ার সার্ভিসের গাড়ির উপরে উঠে যায় আর সাইরাসের সাথে ফাইট ব্যাক করা শুরু করে। আর এভাবে দীর্ঘক্ষণ সাইরাসের সাথে ফাইট করার পরে অবশেষে ক্যামেরন সাইরাসকে মেরে একেবারে কাহিল করতে সক্ষম হয়। এরপরে তার কোমরে থাকা পুলিশের হ্যান্ডকাপ দিয়ে সাইরাসের হাত সেই গাড়ির সাথে আটকে দেয়, কিন্তু মারাত্মক ধস্তাধস্তির কারণে সেই গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আর এটা দেখে ক্যামেরন এবার সেই গাড়ি থেকে ঝাঁপিয়ে পড়ে আর কিছুক্ষণের মধ্যেই সেই ফায়ার সার্ভিসের গাড়ি ভয়ঙ্কর ভাবে উল্টে যায় এবং বিধ্বস্ত হয়ে মারাত্মক রকমের ব্লাস্ট হয়ে যায়। এই ব্লাস্টে অবশেষে ভয়ঙ্কর অপরাধী সাইরাসের অধ্যায় শেষ হয়। মুভি শেষে আমরা দেখতে পাই 10 বছরের দীর্ঘ প্রতীক্ষার পর ক্যামেরন অবশেষে তার স্ত্রী এবং একমাত্র মেয়ের সামনে যে হাজির হয়েছে। আর এটাই ছিল তার মেয়ের সাথে তার প্রথম দেখা। বুঝতেই পারছো কতটা ইমোশনাল হতে পারে এই সিনটা। আর এই ইমোশনাল সিনের মধ্যে দিয়ে আমাদের এই মুভি শেষ হয়ে যায়। তো বলো কেমন লেগেছে আজকের মুভির এক্সপ্লেনেশন? যদি ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে খুবই দ্রুত নতুন একটা মুভির এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।